বেশ অনেক দিন পর আবার আর একটা নতুন ঘোড়ার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো মাঝখানে বেশ কিছু ব্যস্ততার জন্য আমাদের ভিডিও পোস্ট করা হয়নি। তো সুযোগ পেলাম আর একটা নতুন জায়গা এক্সপ্লোর করার, মন্দারগিরি হিলস। বেঙ্গালুরু শহরের হোয়াইটফিল্ড থেকে আজকে আমরা যাচ্ছি মন্দারগিরি হিলসে। এটা একটা জৈন টেম্পল। তার পাশে আরও কিছু জিনিস আছে দেখার, সেগুলো আমরা দেখাবো ভিডিওতে। তো যাওয়ার পথে অন দ্য ওয়েতে আমরা গাড়িতে পেট্রোল ভরে নিলাম। তো ট্যাঙ্ক ফুল করে এখান থেকে আমরা হোয়াইটফিল্ড থেকে হোসকোটে রোড দিয়ে স্ট্রেট চলে যাব। আমরা সকাল 8টা নাগাদ বেরিয়েছি। এখান থেকে প্রায় 100 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার পথ। হোয়াইটফিল্ড স্কোটে রোড দিয়ে স্ট্রেট টোলগেট ক্রস করে তারপরে স্যাটেলাইট রিং রোড দিয়ে স্ট্রেট দেবানালি টাউন ক্রস করে আমরা যাব দোদবালাপুর থেকে সোজা আমরা ধরবো টুমকুরের রাস্তা। টুমকুর একটা ডিস্ট্রিক্ট, এই টুমকুর ডিস্ট্রিক্টেই অবস্থিত মন্দারগিরি জৈন টেম্পল। এর আরেকটা নাম হলো বাসাদি বেট্টা, যেটা লোকাল ভাষায় বলে এখানে বাসাদি বেট্টা বা মন্দারগিরি জৈন টেম্পল। হোসকোটে টোলগেট ক্রস করার পর আমরা স্ট্রেট চলতে থাকলাম রাস্তা দিয়ে। এখানে হাইওয়েতে কোনো ব্রেকফাস্টের কোনো জায়গা নেই। তো ইচ্ছা আছে স্যাটেলাইট রিং রোড ক্রস করার পর ঘন্টাখানেক পরে আমরা যে রেস্টুরেন্ট পাবো রাস্তার ধারে, সেখানে ব্রেকফাস্ট করব। দেখতে দেখতে পৌঁছে গেলাম সাতোয়া গ্র্যান্ডে। তো এখানেই আমাদের সকালে ব্রেকফাস্ট করব বলে ঠিক করলাম। এটা পুরনো গোপ্রোর মতন। এখানে সাতোয়া গ্র্যান্ডের সামনে এখন ব্রেকফাস্টের জন্য নামলাম। এই চলো ব্রেকফাস্ট করে নেবে, চলো দেখাই যাক, চলো। হ্যাঁ গরম লাগছে, বেঁধে নে, কোমরে বেঁধে নে। হ্যাঁ দেখা যাক। আজকে আমাদের মন্দারগিরি হিলসের যাওয়ার পথে রাস্তায় ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম এখানে। তো সাতোয়া গ্র্যান্ড, আমাদের সাথে আরেকজন বন্ধু এসেছে, এই যে ম্যাক্সকে একটু দেখাই। ম্যাক্স আসো। আজকে ব্রেকফাস্ট আমাদের কি আছে, এখানে প্লেন দোসা নিলাম, খুব সুন্দর ট্রায়াঙ্গুলার শেপে, একবার হিলসের মতো। আমরা যাচ্ছিও আজকে মন্দারগিরি হিলসে। এটা হচ্ছে মশলা দোসা। তাড়াতাড়ি খেয়ে নাও, আবার যেতে হবে এখন 1 ঘন্টার মতো রাস্তা বাকি আছে। এখানে ম্যাক্স, হ্যাঁ চলো চলো শুরু করা যাক। এই যে আমাদের ব্রেকফাস্ট, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে। ব্রেকফাস্টের পর্ব শেষ। ব্রেকফাস্ট করে বেরোতেই রেস্টুরেন্টের পাশে আমরা একটা সিম গাছ দেখলাম। সিম গাছটা নিয়ে সবার বেশ কৌতূহল, কারণ ব্যাঙ্গালোরে তো এরকম সচরাচর সিম গাছ দেখা যায় না। তো সবাই এখন সিম পাড়ছে, দেখা যায় সিমগুলো নিয়ে কী করে। এখন খাওয়া দাওয়া করে এবারে আবার যাচ্ছি। 1 ঘন্টা মতো রাস্তা আছে। খুব সুন্দর লাগলো, এবার যাওয়া যাক। এখনও প্রায় ঘন্টাখানেকের পথ, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। রাস্তা খুব সুন্দর, ট্রাফিক সেরকম নেই। আমরা ছুটির দিনে বেরিয়েছিলাম, এরকম রাস্তা ড্রাইভ করে মজা আছে। তো গাড়ি দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। আশা করি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আমরা দোদবল্লাপুর প্রায় ক্রস করে ফেলেছি। গুগল ম্যাপ দেখে অনায়াসে রাস্তা দিয়ে আসা যায়,
সেরকম কোনো লেফট রাইট বা খুব বেশি টার্নিং নেই এখানে। একটাই রাইট টার্ন আছে যেটা গুগল ম্যাপে দেখাবে, যেটা একটু পাহাড়ি রাস্তা, মন্দারগিরি জেনে ঢোকার যে রাস্তাটা। তো আমরা ওই রাইট টার্নটা মিস করেছিলাম, ফার্স্ট রাইট টার্নটা। তো সেকেন্ড রাইট টার্ন থেকে আমরা টার্ন করে আমরা মন্দারগিরির হিলসের রাস্তাটা ধরলাম। এই রাস্তা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট ড্রাইভ করলেই আমরা পৌঁছে যাব মন্দারগিরি হিলসে। রাস্তাটা একটু ভাঙাচোরা রাস্তা, বেশ কিছু পাথর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে, তো একটু জার্কিং হচ্ছিল গাড়িতে। তো আর সেরকম কোনো সমস্যা নেই। তো মন্দারগিরি হিলসের কাছে পৌঁছলেই দেখতে পাবেন যে স্টেপসটা, এটা আমি দেখাবো। এখানে স্টেপস 496টা স্টেপস আছে। তো ফার্স্ট অপশান তো ডেফিনেটলি হিলসের নিচে পার্কিং করে স্টেপস দিয়ে 496টা স্টেপস ক্রস করে টেম্পলে যাওয়া। আর সেকেন্ড অপশান যেটা বেটার অপশান, সেটা হচ্ছে হিলসের পাশ দিয়েই রাস্তা চলে গেছে। তো সেই রাস্তাটা আমি দেখাবো ভিডিওতে। সেখান থেকে আপনারা ডাইরেক্টলি ওই স্টেপসগুলো বাইপাস করে আপনারা হিলসের ওপরে একদম টেম্পলের কাছাকাছি পৌঁছে যেতে পারেন। ওখানেও বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে, তো আমাদের ভিডিওতে দেখবেন। তো আমরা একদম হিলসের ওপরেই চলে গেছিলাম গাড়িটা নিয়ে, ওখানে পার্কিং করে। ওখান থেকে সামনেই আমাদের টেম্পলটা ছিল। আদারওয়াইজ এখান থেকে উপরে উঠতে গেলে বেশ কসরত করতে হতো, 496টা সিঁড়ি, তো একটা যথেষ্ট এনার্জি লাগবে। ওই যে দূরে দেখা যাচ্ছে মাথার ওপর টেম্পলটা, আর সামনে সেই সিঁড়িটা, 496টা স্টেপস। তো আমরা এটাকে বাইপাস করলাম, ডান দিক দিয়ে ঢুকে গেলাম। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব একবারে পাহাড়ের ওপরে, যেখানে পার্কিং ব্যবস্থা আছে। আর যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন সুন্দর মাইডা লেক। রাস্তাটা একটু স্টিপ আছে কিছু কিছু জায়গায় লাস্টের দিকটা, তো খুব একটা অসুবিধা হবে না। ফার্স্ট গিয়ারে চাইলে আপনারা গাড়ি নিয়ে ইজিলি উঠে যেতে পারবেন। গাড়ি নিয়ে এগিয়ে এলাম, পাশে মাইডালা লেক, লেকের অপূর্ব দৃশ্য, বিউটিফুল প্লেস। চলো চলো, এই ওদেরকে ফোন করে দাও, বুঝলে রুষা। টেম্পলে ওঠার পথে আমরা একটু মাঝখানে নেমেছিলাম লেকের একটা খুব সুন্দর ভিউ নিতে। বেশ কিছু ফটো আর ভিডিও শ্যুট করলাম মাইডা লেকের। তারপর আমরা এগিয়ে যাচ্ছি, লেকটাকে ডান দিকে দেখে আমরা এই চড়াই দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি। গাড়ি ফার্স্ট গিয়ারে রাখতেই হবে, কারণ বেশ স্টিপ আছে রাস্তাটা। তো মোটামুটি এখানে 5-7 মিনিট ড্রাইভ করলে আমরা পৌঁছে যাব একদম ওপরে যে পার্কিং আছে মন্দিরের, সেখানে। দেখুন আমি দেখাচ্ছি পুরো রাস্তাটা, যাতে আপনাদের একটা অভিজ্ঞতা হয় রাস্তাটার সম্বন্ধে। এটাই হলো মন্দারগিরি হিলসের টপে পার্কিং এরিয়াটা। এইখানে গাড়ি পার্কিং করে তারপরে আমরা এগিয়ে যাব। বেশ অনেকটা বড় পার্কিং এরিয়া, গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। এখন আমরা পৌঁছে গেলাম টেম্পলটাতে, মন্দিরটাতে। গাড়িটা নিয়ে অনেকটা এগিয়ে এলাম। এখান থেকে সিঁড়িটা কম চড়তে হবে, এই র্যাম্পটা ক্রস করলে আমরা মন্দিরে পৌঁছে যাবো। ওপরেও পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে। চলে এসো।
এই যে আমার পেছনে দেখা যাচ্ছে এই যে টেম্পলটা। এখানে একটা ছোট লেক, এই ছোট একটা পুকুর আছে পন্ড টাইপের, দেখো দেখাচ্ছি। এই মন্দিরের পাশেই, এইটা মাইডালা লেক না, কিন্তু এটা একটা ছোট একটা পুকুর, দেখেছো কি সুন্দর। এগুলো কি কাশফুল? হ্যাঁ এটা কাশফুল, এটা আলাদা কাশফুল, হ্যাঁ জংলি কাশফুল। এই মন্দিরের পাশেই ছোট একটা পুকুর মতো আছে পন্ড টাইপের। বাহ, হ্যাঁ ভালো পরিষ্কার জল। এখান থেকে পুরো এই জায়গাটার একটা পুরো ভিউ পাওয়া যাচ্ছে। ওই অবধি যাবে, ওই দেখো সব ওখানে বসে আছে। না ভালো করেছে, এখানে তো ঠিক আছে। দেখো একদিকে লেক আর একদিকে পুকুর, মানে দারুণ। চলো এদিকে মাইডালা লেক। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এই দেখো এখানে শহরটা পুরো দেখা যাচ্ছে। এই টুমকুর যে ডিস্ট্রিক্টটা, সেইখানেই এর পুরো একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। দেখা যাক এইটুকু উঠতেই, আর যদি ওই 500টা সিঁড়ি যদি কষ্ট করতে হতো 500 স্টেপসে গেলে। চলো উঠে গেছে, দেখা যাক। চলো, ও ম্যাক্সও চলে এসছে। হ্যাঁ ম্যাক্সও খুব খুশি, সবাইকে পেয়ে ম্যাক্স খুব খুশি এখন। এই দেখো এইখান থেকে দেখো পুরো সিটা দেখা যাচ্ছে। ওই যে ওই দেখো পিকক টেম্পলটা, ওই যে পিকক দেখছো, ওইটা হচ্ছে মেডিটেশন সেন্টার। হ্যাঁ দেখতে পাচ্ছ লিপি? হ্যাঁ ওই যে দেখ পিকক মেডিটেশন সেন্টার, ওইখানে আমরা যাবো এটা দেখে। ওই আমরা যেখান থেকে এলাম। এই ওটা কি কালার বলতো আগেবার, ওটা কি কালার? ব্লু তো, গ্রিন না তো? ওটা ওটা ব্লু। চলো কি লেখা আছে দেখো, কি লেখা আছে বলো? স্লিপার শুড লিভ, নো স্লিপার লিভিং প্লেস ইজ লোকেটেড। হ্যাঁ, তাহলে আমরা স্লিপার খুলতে হবে। না স্লিপার লিপ আগে আছে। সে স্লিপার্স নট অ্যালাউড হেয়ার, এখানে স্লিপার্স অ্যালাউড না, ঠিক আছে? স্লিপার আর নট অ্যালাউড আরাউন্ড। এই যে এইখানে স্লিপার্স রাখতে হবে। এই যে এখানে আমরা স্লিপার্স রাখবো। এই চটিগুলো এখানে রেখে দে। আসো, দেখো না এখন না, দাঁড়া সবাই আসলে এখানে চটি রাখবে, ঠিক আছে? এই অভিজিৎ, এখানে চটি রেখে তারপর উপরে যেতে হবে। এটা কি রেস্টরুম? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি বসে পড়বো। রেখে দে, একটা জায়গায় রাখো। কি আমরা যাবো তো নাকি? খুব সুন্দর জায়গা। খুব যে জোরে হাওয়া দিচ্ছে সেরকম নয়, আজকে হাওয়াটা কম আছে। কি সুন্দর দেখাচ্ছে দেখো এখান থেকে এই মাইডালা লেকটা। আচ্ছা ওরা ওখানে কি করে গেল? হেঁটে হেঁটে যাওয়া যাবে? ও আচ্ছা, ওই দিক দিয়ে হাঁটছে, ওই দিয়ে ওইখান দিয়ে সব ওইখান দিয়ে হেঁটে 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 লেকে যেতে হবে। জলটা পুরো স্টিলের মতন লাগছে দেখতে, না? স্টিল হ্যাঁ হয়ে গেছে না, হেভি লাগছে। কাচের মতো স্বচ্ছ জল। পাহাড়ের নিচে এত সুন্দর লেক, কিন্তু বোটিংটা হয়তো নেই, হয়তো জানি না, ডেপ কম। গভীর, অনেক বড় এরিয়া ওটা হতে পারে। হ্যাঁ এখান থেকে দিচ্ছে এটা কত বড় এরিয়া জানো এটা? এখানে একটা ড্রোন যদি চালানো যেত দারুণ হতো। আজকে পারলে একটা ড্রোন শট দেবো। এখানে খেলবি? যাবি না উপরে? ভেতরে তো একটা ভালো জিনিস আছে। চল, এই এরকম হবে না, হবে না, ভেতরে না গেলে আড়ি। চলো, এটা অ্যাকচুয়ালি জৈন টেম্পল, জৈন ধর্মের মন্দির এটা। উনি মহাবীর জৈন। টিকিট কাটলাম।
10 টাকা করে টিকিট। এখানে টিকিট কেটে ভেতরে মন্দিরের ভেতরটা খুব সুন্দর মন্দির। ছোট ছোট এরকম মন্দির আছে, 4টে মন্দির আছে। দেখো 1 2 3 4, ঠিক আছে, 4টে মন্দির, 4টে ভগবান আছে। মন্দিরের ভেতরটা দেখিয়ে দিলাম। চাঁদনাথ স্বামী টেম্পল, ঠিক আছে। এবার আমরা নেক্সট মন্দিরটায় যাব। প্রথম মন্দির, এবার দ্বিতীয় মন্দিরটা যাই, আসো। What is second মন্দির? এখানে কি আছেন ভগবান? পার্শ্বনাথা স্বামী ভগবান। এবার তৃতীয় মন্দির, এটা 3 নম্বর মন্দির। এখানেও লেখা আছে ভগবান শ্রী পার্শ্বনাথ স্বামী টেম্পল। এখানে দেখিয়ে দিলাম। এইটা তাহলে লাস্ট মন্দির, 4 নম্বর। দেখি এখানে কি আছে। কি লেখা আছে? জিন বাণী মন্দির। ও জিন, ওটা কি? আচ্ছা আচ্ছা। মন্দিরের ভেতরে দেখুন, বাঁদিকে বিভিন্ন স্ট্যাচু। শ্রী সরস্বতী মাতা। এটা পাবো না, এটা করতে পারো, এটা ঠিক আছে, ঠিক আছে। অনেকগুলো যাও এখান থেকে। মন্দিরের ভিতরে 4টে মন্দির পরপর। হ্যাঁ, চলো। ও এখানে এই জায়গাটা খুব সুন্দর, দেখো। মন্দারগিরি পাহাড়ের ওপরে খুব সুন্দরভাবে মূর্তি সাজিয়ে রাখা হয়েছে। সবাই ধ্যানমগ্ন, মেডিটেশন করছে। প্রকৃতি, মানুষ, কোনো ভগবান নেই এখানে। সবাই প্রকৃতি আর মানুষের মধ্যে ভগবান আছে। খুব সুন্দর। এখানে বিভিন্ন পশু পাখি, জিরাফ এবং আরও অনেক সিংহ, তার মাঝখানে উপরে ভগবান, মহাবীর ভগবান। খুব সুন্দর জায়গা, বিউটিফুল। দেখো এখানে আবার অনেক কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো ইয়ে আছে, দেখো অ্যানিম্যালস আছে, বার্ডস আছে, হিউম্যান আছে, কিন্তু গড নেই। মেডিটেশন করছে এরা। এখানে তো কোনো ভগবান নেই ওই জৈন ধর্মে। প্রকৃতি আর মানুষ, এরা পুজো করে আর কি। প্রকৃতি যখন দেখো সিংহরা মেডিটেশন করছে, সবাই একসাথে পুজো করছে আর কি। সবাই সবার পুজো করছে এখানে। এই ধর্মে না ওনার, দেখো নি এটা।
চলো। মন্দির দর্শন করেই আমরা বেরিয়ে পার্কিংয়ে এলাম। তো সবারই এখানে খিদে পাচ্ছিল, প্রায় বেলা 1:30 মতো বাজে। তো এখানে পাশে একটা দোকানে দেখলাম ভেলপুরি পাওয়া যাচ্ছে, আর তার সাথে কোকোনাট ওয়াটার আর বেশ কিছু ফল শসা এখানে রয়েছে। তো আমরা সবাই ভেলপুরি নিলাম, একটু খিদেটা মেটাবার চেষ্টা করলাম। তো পরে লাঞ্চের প্ল্যান আছে, তো এখন আপাতত ভেলপুরি দিয়ে খিদেটা মেটানো যাক। পার্কিং থেকে বেরিয়ে আমরা চলে এলাম মেডিটেশন সেন্টারে, পিকক টেম্পল যেটা। এখানে এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে যাব। এখানে জুতো খুলে এখানে যেতে হবে মেডিটেশন সেন্টারে, জুতো পরে যাওয়া যাবে না। হ্যাঁ, আমরা এখন এই টেম্পলটার মধ্যে এলাম। এখানে মন্দারগিরি হিলসের পাশেই। মেডিটেশন সেন্টার দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। ওখানে ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ নয়, সেই জন্য আমরা ভিডিওটা দেখাতে পারলাম না। তো ভেতরে বিভিন্ন জৈন ধর্মের বিভিন্ন গুরুদের ছবি লাগানো আছে। তো ওখানে বসে অনেকে মেডিটেশন করেন। তো ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। পেটে ছুঁচো ডন মারছে, প্রচণ্ড খিদে পাচ্ছে। তো এখানে হাইওয়ের ধারে খাবারের অপশান খুঁজছি আমরা। একটা ছিল পিকক টেম্পলের পাশেই, মেডিটেশন সেন্টারের পাশে একটা ছোট হোটেল মতো আছে, কিন্তু ওখানে খুব লিমিটেড অপশান। তো যেতে যেতে আমরা রাস্তায় একটা পাঞ্জাবি ধাবা দেখতে পেলাম। তো দুন পাঞ্জাবি ধাবা খুব সুন্দর, এখানে আপনারা ট্রাই করতে পারেন। তো দেখা যাক পাঞ্জাবি ধাবা আমাদের অপশানটা কীরকম হয়। আমরা পাঞ্জাবি ধাবার খাবারের এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরছি। পাঞ্জাবি ধাবা হোটেল যেহেতু, সেজন্য এরকম। খাবারটা আসলে করবো আবার স্টাইল কি খাবার আসছিল। আমাদের আজকে লাঞ্চ শেষ। তো এখন বাড়ির দিকে রওনা দেবো। আমার আজকাল আর কোথাও থামাথামি নেই। বেশ ভালোই খাওয়া হলো পাঞ্জাবি ধাবাতে, একটা ছোট ভিডিও দেখিয়ে দিলাম। এখন খুব বড় পার্কিং এরিয়া ধাবার সামনে। এখান থেকে গাড়ি নিয়ে এখান থেকে ব্যাঙ্গালোর 2 ঘন্টা লাগবে প্রায়। তো এখন বাজে প্রায় 4:15। তো আশা করছি 6:30 সাড়ে 6টার মধ্যে আমরা ঘরে পৌঁছে যাব। তো ঠিক আছে, সি ইউ দেন আফটার রিচিং ব্যাঙ্গালোর। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ব্যাঙ্গালোর থেকে ওয়ান ডে ট্রিপের জন্য মন্দারগিরি জৈন টেম্পলটা খুবই সুন্দর প্লেস। তো ভিডিও শেষে কিছু ড্রোন শট শেয়ার করলাম মন্দারগিরি জৈন টেম্পলস থেকে নেওয়া, মানে হিলসের ওপর থেকে। আপনাদের ভালো লাগবে। তো দেখা হবে আবার আগামী দিনে অন্য কোনো নতুন ট্রিপে নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ টাটা, গুড বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই
কমেন্টস করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।